মে মাসের ২৭ তারিখে যখন ইরানের সেনাপ্রধান বাঘেরি সফরে যান পাকিস্তানে, সেখানে তিনি পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনিরের কাছ থেকে একটি উপহার পান। উপহারটি ছিল একটি দামি হাতঘড়ি, কিন্তু ওই ঘড়িটি সাধারণ কোনো ঘড়ি ছিল না। এটি ছিল একটি বিশেষ প্রযুক্তিতে তৈরি স্পাই ঘড়ি, যার ভেতরে লাগানো ছিল একটি জিপিএস ট্রান্সপন্ডার। এই ঘড়ির মাধ্যমে জেনারেল বাঘেরির অবস্থান, চলাফেরা, এমনকি ঘরের ভিতরের ম্যাপও পৌঁছে গিয়েছিল মোসাদের হাতে। এই তথ্য ব্যবহার করে মোসাদ ঠিক করে ফেলে কোথায়, কখন ও কিভাবে স্ট্রাইক দিতে হবে জেনারেল বাঘেরির উপর। এবং ঠিক সেইভাবেই জুনের 10 তারিখে ইসরায়েল পরিচালিত একটি নিখুঁত ড্রোন ও মিসাইল হামলায় তার বাসভবনের একদম বেডরুম লক্ষ্য করে আঘাত হানে, আর এতেই নিহত হন বাঘেরি। ঘটনাটি এতই নিখুঁত ও দ্রুত ঘটে যে কেউ আঁচ করার আগেই সব শেষ। প্রশ্ন আসে, তাহলে কি পাক সেনাপ্রধান নিজেই মোসাদের এজেন্ট? না, ব্যাপারটা ততটা সহজ না। উচ্চ পর্যায়ের এই ধরনের গিফট সাধারণত